ইসলামের মধ্যে যে মাদায়ুন যুদ্ধ হয়েছিল, একটা মাদায়ুন যুদ্ধ হয়েছিল, ওই মাদায়ুন যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছিল। মুসলমানরা বিজয় লাভ করে কাফেরদের থেকে যে গনিমতের মালগুলো জব্দ করেছে, যে গনিমতের মালগুলো সম্পদগুলো তারা পেয়েছে, ফারুকে আজম সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, ডেকে বলছেন, সবাই আসো, তোমাদের মাঝে গনিমতের মাল বন্টন করা হবে। সুম্মা ইজতামা আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নির্ধারিত সময়ে আমার নবীর সাহাবায়ে কেরাম সকল সাহাবীরা সমবেত হয়েছেন। ফাআউয়ালু মান বাদরা ইলাইহি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রথম যিনি গনিমতের মাল নিতে এসেছিলেন তিনি হচ্ছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান এসে যখন ইমামে হাসান, তখন ওনার বয়স 14 কিংবা 15 বছর হয়েছে, ছোট্ট বাচ্চা, যুদ্ধ যায় নাই, কিন্তু গনিমতের মাল নেওয়ার জন্য এসেছেন। কারণ আমার নবীর আহলে বাইত, আমার নবীর পরিবার। তখন ফারুকে আজম সদরতে ইমামে হাসানকে দেখে বলছেন, আর রহবু ওয়াল কারামু, হে আমার নবীর কলিজার টুকরা নাতি, মারহাবা মারহাবা, আপনাকে মুবারকবাদ, আপনি গনিমতের মাল নিতে এসেছেন, আপনাকে মুবারকবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে শিয়ারা বলছে ফারুকে আজম সাহাবায়ে কেরাম আহলে বাইতকে ঘৃণা করতেন, অথচ ওনাদের বাসা দেখুন কেমন। সেই 14-15 বছরের বাচ্চা ইমামে হাসানকে দেখে ফারুকে আজম বলছেন মারহাবা মারহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইমামে হাসান ফারুকে আজমকে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফাআল্লাহু আলাল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য যে গনিমতের মাল বরাদ্দ করেছেন, নির্ধারিত করেছেন, সেখান থেকে আমি ইমামে হাসানের হকগুলো আদায় করুন। সুবহানাল্লাহ বলেন। তখন ফারুকে আজম ফাআমারা লাহু বিআলফি দিরহামিন সুম্মান সারাফা, ফারুকে আজম খাদেমকে নির্দেশ দিলেন, ইমামে হাসানকে 1000 দিরহাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান সেই 1000 দিরহাম নিয়ে তিনি চলে গেলেন। এরপরে ফারুকে আজমের দরবারে ফাবাদারা ইলাইহি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে দ্বিতীয় নম্বরে এসেছেন হযরতে সাইয়্যিদনা ইমামে কারবালা, ইমামে আলী মাকাম দস্তারে কারবালা, সৈয়দুল শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হুসাইন এসে সৈয়দনা ফারুকে আজমকে বলছেন, হে আমিরুল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফাআল্লাহু আলাল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা মুসলমানদের উপর যেই গনিমতের মাল বরাদ্দ করেছেন সেখান থেকে আমার হকগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার লাহু বিআলফি দিরহামিন, তখন তিনি ইমামে হুসেনকে আবার 1000 দিরহাম দিলেন। ইমামে হাসানকেও 1000 দিরহাম দিয়েছেন, আর ইমামে হুসেনকেও কত দিয়েছেন? 1000 দিরহাম। এরপর ইনি চলে গেছেন। এরপরে দ্বিতীয় নাম্বারের মধ্যে এসেছেন হযরতে সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, ওনার পুত্র সন্তান আব্দুল্লাহ। তিনি যখন আসলেন তখন ফারুকে আজম আর রুহবু ওয়াল কারাম, ওনার সন্তানকেও মারহাবা মারহাবা বলে স্বাগতম জানিয়েছেন। ও আমার সন্তান, তুমি আমার নবীর সাহাবী, তুমি আমার নবীর জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করেছো, তোমাকে স্বাগতম, তোমাকে মুবারকবাদ জানাচ্ছি। তখন হযরতে ওমর ইবনুল খাত্তাবের সন্তান সৈয়দনা ফারুক আজম বলছেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্বাজান আতিনি হাক্কি মিম্মা আফাআল্লাহু আলাল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর যে গনিমতের মাল বরাদ্দ করেছেন সেখান থেকে আমার ভাগগুলো, আমার হকগুলো আদায় করুন। তখন ফারুকে আজম ফাআমারা লাহু বিখামসিমিআত দিরহামিন, তার সন্তানকে 500 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে ইমামে হাসানকে দিয়েছেন 1000 দিরহাম, ইমামে হুসেনকে দিয়েছেন 1000 দিরহাম, আর সন্তানকে দিলেন
500 দিরহাম। সন্তান বললেন, আব্বা জান, আপনি ইমামে হাসানকে 1000 দিলেন, হুসাইনকে 1000 দিলেন, আর আমাকে 500 দিরহাম দিলেন কেন? অথচ আনা রাজুলুন মুশাইয়্যিদুন আদরিবু বিসাইফি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসানু ওয়াল হুসাইনু জিফলানে ইয়াদরুজানে ফি সাকাতি মদিনা। আমি আব্দুল্লাহ, আমি ওমর ইবনুল খাত্তাবের সন্তান, আমি আব্দুল্লাহ যখন থেকে আমার নবীর সাথে জিহাদের ময়দানে ছিলাম, যুদ্ধ করছিলাম, তখন ইমামে হাসান হুসেন ছোট্ট দুটি সন্তান ছিল, তারা মদিনার আঙ্গিনায় খেলাধুলা করত, আর আমি ওই সময় থেকে যুদ্ধ করতাম, এরপরও আপনি আমাকে কম দিলেন কেন? তখন ফারুক আজম বলছে, হে আমার বেটার সন্তান, শুনো, তোমাকে আমি কম দিলাম, তুমি যুদ্ধ করেছো ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে বাড়াই দিলাম তাদের নিসবতের কারণে, তাদের সম্পর্কের কারণে। কারণ তোমার নিসবত হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের সাথে, আর তাদের নিসবত হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কেমন নিসবত? তখন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব তার সন্তানকে বলছে, তুমি যদি ওই ধরনের তাদের মতো নিসবত আমাকে এনে দিতে পারো, আমি তোমাকেও বাড়াই দিব। তিনি বলছেন, ফাআতিনি বিআবিন কাআবিহিমা ওয়া উম্মিন কাউম্মিহিমা ওয়া জাদ্দিন কাজাদ্দাতিহিমা ওয়া জাদ্দাতিন কাজাদ্দাতিহিমা ওয়া আম্মিন কাআম্মিহিমা ওয়া খালিন কাখালিহিমা ওয়া খালাতিন কাখালাতিহিমা। ও আমার বেটা সন্তান, তোমার বাবা তাদের বাবার মতো নয়, তোমার নানা তাদের নানার মতো নয়, তোমার নানি জান তাদের নানি জানের মতো নয়, তোমার চাচা তাদের চাচার মতো নয়, তোমার খালা তাদের খালার মতো নয়, তোমার খালু তাদের খালুর মতো নয়। শুনে রাখো, তোমার আব্বা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আর তাদের আব্বা হচ্ছে যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার শহর, আমি জ্ঞানের শহর, সেই জ্ঞানের দরজা হচ্ছে মাওলা আলী। তাদের বাবা হচ্ছে সেই মাওলা আলী। আর তোমার নানা তাদের নানার মতো নয়, তাদের নানা হচ্ছে সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো শুনো, তাদের নানি জান হচ্ছে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমি দুনিয়ার মধ্যে সবার খেদমতের যা যা পরিশোধ করে দিয়েছি, কিন্তু আমার বিবি খাদিজার যে খেদমত, এটার যা যা আমি দুনিয়াতে দিই নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই যা যা পরিশোধ করবেন। আর শুনো, তোমার নানি তাদের নানির মতো নয়, শুনো, তোমার চাচা তার চাচার মতো নয়, তাদের চাচা হচ্ছেন আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের খালু হচ্ছেন হযরত আমার নবীর কলিজার টুকরা সন্তান, তাদের মামা হচ্ছেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তাদের খালা হলো আমার নবীর কলিজার টুকরা কন্যা সন্তান উম্মে কুলসুম এবং রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের সুতরাং তোমার নিসবত লা তুতিনি, তুমি কিয়ামত পর্যন্ত ওই সম্পর্কের মতো, ওই নিসবতের মতো কোনো নিসবত আনতে পারবে না। সেই জন্য তারা তোমার থেকে দামি, সেই জন্য আমি তাদের থেকে, তোমার থেকে তাদেরকে বেশি দিরহাম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।